রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ঝিরিঝিরি করে কেটে রাখা আলু ভাজা, এখানে আছে 5টা সেদ্ধ, আর এই হচ্ছে আমার তেল গরম। রসুন দিয়ে দিলাম, রসুনটা ভাজুক। আদা কুচি দিয়ে দিলাম, তারপর দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব মোটামুটি ভাজা হচ্ছে, রসুনটা লাল লাল হয়ে গেছে যেমন আমরা চাই। ভাবলাম একটু পাস্তা বানাই, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমার পাস্তা বানানোর রেসিপি একদম সিম্পল জিনিস দিয়ে আমি এখানে পাস্তাটা তৈরি করছি। দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটাও ভেঙে নিয়েছি। এবার আমি ডিমটাও দিয়ে দিলাম। এবার আমি ডিমটা ভাজতে হবে, সাথে দেবো 1 চামচ নুন। ব্যাস, এবার ডিমটা আমাকে ভাজতে হবে। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই আমার আলু আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে আমরা ভাজতে লাগবো এই আলুটাকে। আমার ঘরে যেমন বাচ্চা আছে তেমনি আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম, কুচি করে দিলাম না, কারণ আমার মনে হয় চিড়ে কাঁচা লঙ্কা দিলে ঝালটা একটু কম লাগে, কুচিতে একটু বেশি লাগে। আর আমি এখানে সম্পূর্ণ সাদা তেলে করছি, আপনারা চাইলেও সর্ষের তেলেও করতে পারেন। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে বলে তাই আমি বেশি না 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এমনি এই কাঁচা লঙ্কাতে ঝাল কম আছে। জল ছেঁকে রাখা পাস্তাটা এবার আমি দিয়ে দেবো। আমি এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আমি এখানে দিলাম একটা পাস্তা মশলা। আমার কাছে সয়া সস আর ভিনেগার ছিল না, যদি দিতাম তো খুব ভালো লাগতো। এই আমি বানিয়ে ফেলেছি ঘরের মতন, ঘরের স্টাইলের পাস্তাটা একটু গলে গেছে আমার একটু ভুলের জন্য, বাট টেস্ট অসম। আমি আমার মেয়েকে দিয়েছি খেতে, বলছে মাম্মা বেস্ট পাস্তা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে পারি।